যে আমি একজনকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহর কাছে তাকে চাই, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তবু দাও, অকল্যাণকর হলেও দাও, আল্লাহর কাছে সে দোয়া করছে। আর যদি কল্যাণকর না হয় তবে তার মধ্যে কল্যাণ দাও, তারপরে তাকে দাও। এইভাবে চাওয়াটা কি তার জন্য মঙ্গলজনক হবে কিনা, বা এইভাবে সে যদি ওই মেয়েকে পায়ও তার জীবন সে সুখী হবে কিনা? আসলে প্রথম বিষয় হচ্ছে যে ভালোবাসার প্রশ্নটা, এটা দেখুন বিবাহ পূর্ব এইভাবে সে চাইতে পারবে আল্লাহর কাছে? বিবাহ পূর্ব প্রেম, ভালোবাসা বা প্রচলিত অর্থে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, প্রথমত এটাই নাজায়েজ এবং অবৈধ। জি। আরেকটা হচ্ছে যে কোনো একটা মেয়ের সন্ধান আমার আছে যে অমুক মেয়েটা আমি বিবাহ উপযুক্ত, তাহলে তিনি সেক্ষেত্রে ওই মেয়েটাকে বিয়ের জন্য সার্বিকভাবে চেষ্টা করতে পারেন। তবে দোয়া করার সময়ে দেখুন কখনোই এভাবে দোয়া করা উচিত নয় যে কল্যাণ হোক কিংবা অকল্যাণ, সর্বাবস্থায় আমি তাকেই চাই, এটা না। দেখুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, সেটা কিন্তু এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জায়গায় আমাদেরকে যখন দোয়া শিখিয়েছেন সেখানে খায়রের কথা বলেছেন, যে হে আল্লাহ আপনি আমাদেরকে এর মাঝে যদি খায়ের থাকে সেটা আমাদেরকে দেন। এই জন্য আমরা ভাইকে উদ্বুদ্ধ করব, আপনি অধিক পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন এবং আপনি ভাবছেন যে এই মেয়েটাকে আমার পেতেই হবে, যার জন্য আপনি চাচ্ছেন যে কল্যাণ অকল্যাণ আমি বলছি না, আমি তাকেই পেতে হবে। প্রিয় ভাই, আপনি আপনার অভিজ্ঞজন যারা তাদের সাথে পরামর্শ করুন। দেখুন আমাদের দাম্পত্য জীবনটা এত ঠুনকো বিষয় নয় এবং এত আবেগের জায়গা নয়, এটা একটা চূড়ান্ত পর্যায়ের বাস্তবতার জীবন, যাকে নিয়ে আপনার পুরো জীবন থাকতে হবে এবং যার সাথে আপনার পরবর্তী সন্তান প্রজন্ম নির্ভর করে এবং যার সাথে সম্পর্ককে কেন্দ্র করে আপনার পারিবারিক সম্পর্ক সমৃদ্ধ হওয়া, সুন্দর হওয়া, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক গভীর হওয়ার অনেকগুলো বিষয় আছে। আমাদের দেশে অনেকেই এই ভুলটা করে থাকেন, সেটা হচ্ছে যে নিছক শুধুমাত্র একজনকে ভালো লেগেছে বিয়ে করে ফেললাম, কিন্তু একে বিয়ে করার পরবর্তী সময়ে তার সাথে আমার আচরণ কেমন হবে, আমার পরিবারের সাথে বিষয়টা কতটুকু কি হবে, অথবা আমার পরবর্তী সন্ততিদের বিষয়টা কি হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি না, অনেকে খেয়াল করে না। এই জন্য দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বিয়ে সংক্রান্ত বিষয় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেখানে স্পষ্ট বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যে তোমরা নির্বাচনের ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দাও। জি। এখানে সৌন্দর্য দেখার কথা বলা হয়েছে, অর্থের কথা বলা হয়েছে, আনুষঙ্গিক অনেক কথা বলেও সর্বশেষ যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বীনকে প্রাধান্য দেওয়া। সুন্দর একটু কম হতে পারে, রূপ লাবণ্য কম হতে পারে, অর্থবিত্ত একটু কম হতে পারে, আর এই রূপ লাবণ্য সৌন্দর্য তো থাকবে না, থাকবে না, এবং এই আকর্ষণটাও সাময়িক, কিন্তু দীর্ঘমেয়াদে আমার তার সাথে চলা ফেরা এবং আমার আগামীর জীবন চলার দিকগুলো চিন্তা। আমরা বহু সুন্দরী রমণী বিয়েকারী ভাইদেরকে দেখেছি যে চোখের পানি ফেলছেন, কারণ দেখা যাচ্ছে তাকে একবেলা ভাত রান্না করে খাওয়াবে, এটাও তো হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই বিয়েকে কেন্দ্র করে বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই বিয়েকে কেন্দ্র করে সে সন্তান নেবে না, অথচ বৈবাহিক সম্পর্কের একটা কেন্দ্রীয় মূল লক্ষ্যের জায়গা কিন্তু হচ্ছে সন্তান প্রজনন, সে সন্তান নেবে না। এখন বাস ভালোবাসা করেছে, যেই কোনো শর্তে আমি তাকে চাই, এই ধরনের একটা বিষয় কিন্তু থাকে না। সেই বলছে আমি সন্তান নেব। কল্যাণকর না হলে তুমি কল্যাণকর বানিয়ে দাও, আল্লাহর কাছে হাত তুলে বলছে যে এটা দোয়া করা যেতে পারে যে হে আল্লাহ আপনি তাকে আমার জন্য কল্যাণকর করে দেন। এখন কল্যাণকর না হলেও কল্যাণকর করে দেওয়া, এই দোয়াটা সুন্দর নয়। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।